হায় রে আমার স্বাধীন বাংলাদেশ, যদি চাই অধিকার তাহলে হতে হয় রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ছোটবেলায় শিখেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে আজ কেন শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড? এর জবাব কে দিবে? এর জবাব কারো কাছে নাই। স্টুডেন্ট হচ্ছে অল কান্ট্রির, ওয়ার্ল্ডের ফিউচার, ভবিষ্যৎ যাকে বলে। যে স্টুডেন্ট, একজন মেধাবী স্টুডেন্ট একটা দেশটাকে চাইলেও অনেক উন্নতি পর্যায়ে নিয়ে যেতে পারে। সেখানে আজকে পুলিশের গুলিতে আজকে 26 জনের মতো অলরেডি স্টুডেন্ট ভাইরা আমার মারা গিয়েছে। তাদের জন্য কে কথা বলবে? তাদের পাশে কে দাঁড়াবে? এরকমের কোনো লোক নাই। তাহলে সেই দেশটা স্বাধীন করে কি হলো? 1971 সালে সেই দেশটা স্বাধীন করে কি হয়েছে? কিছু হয়নি। কিসের স্বাধীন দেশ? কোঠা ছাড়া চাকরি হয় না, কিসের স্বাধীন দেশ? তো সবাই চুপচাপ না থাকে, সবাই একসাথে হন। দেশটাকে আবার স্বাধীন করার সময় হয়েছে, সবাই একসাথে জড়ো হন। যখন 26টা ভাই আমার চলে গিয়েছে দেশ ছেড়ে, দরকার হয় রক্ত যখন দিয়েছে, বাংলাদেশের মানচিত্র যখন রক্তে লাল হয়েছে স্টুডেন্টের রক্ত দিয়ে, তখন আরও রক্ত লাগে দিব। তারপরও দেশটাকে স্বাধীন করতে হবে আবার। স্বৈরাচারী সরকারের পতন চাই, কারণ ছাত্রলীগ যখন এই যে স্টুডেন্টের উপর আন্দোলন করেছে, আপনারা কি ভাবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হুকুম ছাড়াই তারা আন্দোলন করেছে? তাদের উপর মহলের নির্দেশ না মেনেই তারা আন্দোলন করেছে। উপর মহল থেকে অবশ্যই নির্দেশ করেছে ছাত্রলীগকে যে এবার তোমরা আন্দোলন করো, তারপর ছাত্রলীগ আন্দোলন করেছে। তাই সবাই একসাথে হন। আওয়ামী লীগ বলতে যে স্বৈরাচারী দলটা আছে, সবার হাত ভেঙে দেন, গুড়িয়ে দেন, সবাই একসাথে হন। এটাই হচ্ছে চাওয়া পাওয়া। এবং প্রবাসী যারা আছেন তারা অবশ্যই রেমিডেন্স দেওয়া বন্ধ করেন। 2-3 মাসের জন্য রেমিডেন্স দিন না। এমনিতে তো দেশটারে খেয়ে ফেলছে, খেয়ে ফুটা করে ফেলছে, যাত্রা করে ফেলছে, দেশে তো কিছু নাই। তারপরে মনে করেন এই প্রবাসীদের রেমিডেন্স দিয়ে চলে এবং বাংলাদেশের খায়, নিজেদের পকেট ভারী করে তারপর দেশটাকে মানে ছারখার করে ফেলছে। আর যদি কেউ অধিকার চায়, আন্দোলন করে, সে রাজাকার হয়ে যায়, সে রাজাকারের ছেলে মেয়ে হয়ে যায়। আর যে তাদের সঙ্গ দিয়ে চলে, সে হয়ে যায় মানে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে। তাই সবাই একসাথে হন, একসাথে লড়েন, ইনশাল্লাহ জয় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।